হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দারুণ একটি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন ঝালগুলো, এই ঝালগুলোকে আমাদের এখানে হট পেপার নামে পরিচিত। এটাতে ঝাল কম, দানা বেশি এবং লম্বা লম্বা হয়। ঝালগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে একটু রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপর মুখটা কেটে একটা পিলারের সাহায্যে এইভাবে আমি দানাগুলো বার করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের পিছন দিয়েও বার করতে পারেন। সবগুলো একইভাবে দানা বার করা হয়ে গেছে। একটা মশলা তৈরি করে নেব। 1 বাটি পরিমাণ ধনিয়া নিচ্ছি 1 বাটি পরিমাণ জিরা। এরপর নিয়ে নিচ্ছি 3 চা চামচের মতো মৌরি। এরপর নিয়ে নিচ্ছি সরিষা, কালো সরিষা এখানে 100 গ্রামের মতো আছে। নিচ্ছি মেথি দানা 2 চা চামচ। সবগুলো মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে আধা ভাঙা করে নেব। পুরো গুঁড়ো করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। কড়াইয়ের মধ্যে 500 গ্রাম সরিষার তেল ভালো মতো গরম করে নেব। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। গুঁড়ো করা মশলার মধ্যে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 50 গ্রাম আমচুর পাউডার, 2 চা চামচ জোয়ান, 1 চা চামচ হিংটা দিলে আচারটা খেতে ভালো লাগবে, 1 চা চামচ কালো জিরে। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাদা লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সেই যে ঝালের দানাগুলো বার করে রেখেছিলাম সেটা দেব। সবশেষে গরম সরিষার তেল দিয়ে একটা চামচের সাহায্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা একে একে লাল লঙ্কার মধ্যে এই পুরটা ভরে নেব। আপনারা হাত দিয়েও করতে পারেন, এইভাবে চামচ দিয়ে চামচের পিছনটা দিয়ে আলতো হাতে সবগুলো মশলা আমরা ভরে নেব। কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা নেই। বাইরে 1 বছর পর্যন্ত এই আচারটা খুব ভালো থাকে। অবশ্যই একটু খেয়াল রাখবেন কোনো রকম পানি যেন না লাগে। রৌদ্রে মাঝে মাঝে দেবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবারে অপর একটা পাত্রে সরিষার তেলে একটা একটা করে লঙ্কা ডুবিয়ে তারপরে বয়ামের মধ্যে ভরে নেব। তো এই কাজটাও কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন। এই আচারটা খিচুড়ি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।